আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, নাটোরে প্রাইভেট কার থেকে নামিয়ে এক ব্যবসায়ীকে গলা কেটে হত্যা। আসুন বিস্তারিত দেখি বাংলাদেশ প্রতিদিন। নাটোরের লালপুর জেলার গোপালপুরে সাইদুর রহমান নামের ৩৫ বছর এক ব্যবসায়ীকে প্রাইভেট গাড়ি থেকে নামিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 10:30টার দিকে লালপুর গোপালপুর আঞ্চলিক সড়কে নর্থ বেঙ্গল সুপার মিলস হাই স্কুলের পাশে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত সাইদুর রহমান কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বামন গ্রামের আলতাফ হোসেনের ছেলে। তিনি একজন ব্যবসায়ী ছিলেন। স্থানীয়দের বরাত দিয়ে লালপুর থানা পুলিশ জানায়, রাতে ওই এলাকার কয়েকজন দুর্বৃত্তর সঙ্গে এক যুবকের ধস্তাধস্তি হয়। এরপর হঠাৎ চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গেলে এক যুবককে গলা কাটা অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং নিহতের পরিচয় নিশ্চিত করেন। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মমিনুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সাইদুর রহমানকে গাড়ি থেকে নামিয়ে পরিকল্পিতভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের মরদেহ লালপুর জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের কারণ এবং এতে কারা জড়িত তা খুঁজে বের করার তদন্ত করছে পুলিশ কর্মকর্তা। কি যে চলছে দেশে, একটা মানে যেখানে যাবেন শুধু হত্যা হত্যা হত্যা, খুন আর খুন, মানে এর বাইরে আর কিছু বোঝা যাচ্ছে না। আসলে কি আমাদের বর্তমান সরকার দেশ চালাতে কি আসলে ব্যর্থ, নাকি ইচ্ছাকৃতভাবেই এই সমস্ত মানে খুনিদের প্রশ্রয় দেওয়া হচ্ছে? এটা কে জানে, কে বলবে? আমরা আসলে জানি না। আমরা কিছুদিন আগে শুনছি যে মিটফুডের যে ঘটনা, সোহাগ হত্যার যে ঘটনাটা ঘটেছে, সেখানে যে আসামি ধরা হয়েছে, আমরা আসামি ধরার পরে রিমান্ডে নিচ্ছে। রিমান্ডে নেওয়ার পর কিছুদিন পরে আমরা শুনতে পারলাম গণমাধ্যমের জেরে যাদেরকে ধরা হয়েছে তারা মূল আসামি না। মূল আসামি হচ্ছে ক্ষমতা যারা আসবে তাদের খুবই মানে শক্তিশালী ক্ষমতার শক্তিশালী লোক, যার কারণে তাদেরকে ধরা হয়নি। তো সেম কাহিনী আজকে গতকালকে গাজীপুরেও ঘটেছে। এক সাংবাদিক চাঁদাবাজির ভিডিও আপলোড করার পরেই, ভিডিওটা প্রকাশ করার পরেই তাকে গলা কেটে হত্যা করেছে তুহিন নামের যে ছেলেটা সাংবাদিক। তারপরে আবার সেই রাত্রেই সে গাজীপুরেই আবার ঘটনা ঘটলো। কোন পত্রিকা জানি, আমি সকালে একটা ভিডিও দিয়েছি। সেই ভিডিওতে অবশ্যই বলা আছে যে সৌরভ নামের এক সাংবাদিক, তাকে পাথর দিয়ে, ইট দিয়ে মারতে মারতে থেতলিয়ে দেওয়া হয়েছে। ঘটনাক্রমে সে বেঁচে যায়, সে এখন হাসপাতালে আছে। এই হচ্ছে অবস্থা বাংলাদেশের। এখন আবার মানে এই ভিডিওটা দিলাম। মানে কি বলবো, আসলে ব্যর্থ কে, সরকার নাকি তাদেরকে বিচার করতে দেওয়া হচ্ছে না? তো যারা দেখবেন, আসলে এইভাবে চলতে থাকলে দেশ কোন পথে চলবে? অলরেডি এই ঘটনার জেরে সবাই বলতেছে যে আগেই ভালো ছিলাম, শেখ হাসিনার আমলেই ভালো ছিলাম। শেখ হাসিনা তো শুধু দলীয় যারা বিপরীত দলে ছিল তাদেরকে দমন করার জন্য তাদেরকে গুম করছে, হত্যা করছে। কিন্তু এখন তো মানে তারা ক্ষমতা আসেই নাই, তার আগেই মানে সাধারণ জনগণকে এবং সাংবাদিকদেরকে এবং যে কথা বলতেছে তাদেরকে যেভাবে যেখানে যা পাচ্ছে তাই দিয়ে কুপিয়ে, তারপরে পাথর দিয়ে আঘাত করে, ইট দিয়ে আঘাত করে, মানে যে যেভাবে পারছে তাকে সেভাবে প্রকাশ্যে দিনভর প্রকাশ্যে মেরে ফেলছে। তো আসলে কি বলবো, বলার মতো কোনো ভাষা নেই। যদি এরা ক্ষমতায় আসে, আমি আসলে তাদের দলকে সাপোর্ট করতাম, কিন্তু এই যে এই জঘন্যতম কর্মকাণ্ড হচ্ছে, আসলে এদেরকে সাপোর্ট করা কোনোভাবেই মানে এখন সম্ভব হচ্ছে না। কারণ তারা যদি ক্ষমতায় আসে, দেশটা যে কি করবে এটা আল্লাহ তাআলাই ভালো জানে। তো যারা দেখবেন, ভিডিওটা পারলে সর্বোচ্চ শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।